আল্লাহ পাক ১,৫০০ বছর আগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিয়েছেন। এইভাবে মেসেজ দিয়েছেন সূরা ৩-এর ভিতরে আল্লাহ পাক আপনাকে আমাকে চমৎকার ভাবে জানিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক চমৎকার ভাবে আপনাকে আমাকে মেসেজ দিচ্ছেন এইভাবে, ও দুনিয়ার মানুষেরা, ও আল্লাহর বান্দারা, শুনো, আমি তোমাকে চমৎকার একটা চেহারা দিয়া বানাইছি, সুন্দর একটা আকৃতি দিয়া বানাইছি, এমন একটা নয়নাভিরাম, এমন একটা দৃষ্টিনন্দন কারুকাজ দিয়াম, সুনিপুণ কারিগর মহান মালিক আমি আল্লাহ। সেই আল্লাহ তোমাকে সুন্দর একটা আকৃতির চেহারা, আমি তোমাকে ইচ্ছা করলে অন্ধ বানাতে পারতাম, আমি আল্লাহ পাক তোমাকে ইচ্ছা করলে প্রতিবন্ধী বানাতে পারতাম, আমি আল্লাহ পাক ইচ্ছা করলে তোমাকে বাক প্রতিবন্ধী বানাতে পারতাম, বধির বানাতে পারতাম, অন্ধ বানাতে পারতাম। পারতেন কি পারতেন না? আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাকে নিখুঁতভাবে পায়ের মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত আপাদ মস্তকের ভিতরে কোনো স্পট নাই, কোনো দাগ নাই, এমন নিখুঁতভাবে আল্লাহ পাক তোমাকে বানাইছি। ও আল্লাহর বান্দা, শুনে নাও, তুমি আমার কোন নিয়ামতটা অস্বীকার করবা? যেই মানুষটার চোখ নাই সে জানে চোখের গুরুত্বটা কত বেশি। সুবহানাল্লাহ বলবেন। যেই বান্দাটিরকে আমি কানে শোনার ক্ষমতা দেই নাই, সেই মানুষগুলোই জানে কানের পাওয়ার কত বেশি, কানের গুরুত্ব কত বেশি। যেই মানুষটার হাত নাই সেই মানুষটা জানে হাতের গুরুত্ব কত। যেই মানুষটার পা নাই সেই মানুষটাই বুঝতে পারে পায়ের গুরুত্ব কত বেশি। এইভাবে করে আমি আল্লাহ পাক তোমাকে নিখুঁতভাবে দুনিয়ার জমিনে পাঠালাম। তার কারণ হলো আল্লাহ পাক বলতেছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না, আমি আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য করা যাবে না, আমি আল্লাহ ছাড়া আর কার কথা শোনা যাবে। আরেক জায়গায় বলেছেন, লা তুশরিকুনা বিল্লাহ। কার কথা এগুলো? আরেক জায়গায় বলেছেন, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করিও না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করিও না, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, আমি তোমাদেরকে বানাইছি শুধুমাত্র আমার আনুগত্য আর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, সূরা আর রহমান আছে না নাই? কোরআনুল কারীমের সানন্দা পশ্চিম পাড়ার ভিতরে যত কোরআনুল কারীম আছে, 30 পাড়ার মধ্যে সূরা আর রহমান নামে একটা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। আছে না এটা? এই সূরাটির ভিতরে আল্লাহ পাক 31 বার বান্দাকে, আমাকে, আপনাকে প্রশ্ন করেছেন, ফাবি আইয়ি আলা, সবাই পড়েন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আপনাকে আমাকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ও বান্দা, আমার কোন নিয়ামতটাকে তুমি অস্বীকার করবা? আমার কোন নাজ নিয়ামতটাকে তুমি অস্বীকার করবা রে বান্দা? একটা অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া তুমি কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হবে না। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আরো সহজ ভাবে বলি, এই যে আমরা এতগুলো মানুষ আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে এসেছি, আল্লাহ পাক আসার সুযোগ করে দিয়েছেন, কথা বলার সুযোগ, শোনার সুযোগ দিয়েছেন, আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, আপনাদেরকে শোনার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে হাসপাতালের বেডেও রাখতে পারতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে বড় রোগ দিয়া, বড় ডিজিজ দিয়া, বালা দিয়া আপনাকে ঘরের একটা কোণেও বসে রাখতে পারতেন, ঠিক কিনা? আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে দুনিয়ার জমিনে বড় মুসিবতের মধ্যেও রাখতে পারতেন।
আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে দুনিয়াবি বিপদ আপদ দিয়া মানসিকভাবে ডিপ্রেশনে রাখতে পারতেন, ঠিক কিনা? কিন্তু হাজারো বিপদ আপদ থেকে, হাজারো বালা মুসিবত থেকে, দুনিয়াবি সকল ডিজিজ থেকে, রোগ বালাই থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে যে মাহফুজ রেখেছেন সেজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ও বান্দা আমার কোন নেয়ামতটা তুমি অস্বীকার করবা? ও আমার বান্দারা শুনে নাও, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ পাক সূরা আহজাবের ভিতরে, আল্লাহ পাক সূরা আহজাবের ভিতরে আমাদেরকে শোনাচ্ছেন এইভাবে, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি তোমাদের জন্য জান্নাতের ভিতরে এমন এমন নাজ নিয়ামতের ব্যবস্থা রেখেছি, যেই নিয়ামতগুলি দুনিয়ার কোন মানুষ তার চর্মচক্ষু দিয়া, অন্তর দিয়া পরিমাপ করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। অগণিত বেশুমার নিয়ামতের ব্যবস্থা আল্লাহ পাক আপনার আমার জন্য সুসজ্জিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্যে আমরা যারা আজকে এখানে এসেছি, বসেছি বা আসার সুযোগ হয়েছে, আমাদের হতাশ হওয়ার কোনো সুযোগ নাই বা হতাশ হওয়ার কোনো কারণ নাই। তার কারণ হলো আমরা এমন একটা রৌনক মজলিসে বসেছি, এমন একটা আজিমুশান প্রোগ্রামে বসেছি, যেই মজলিসের চতুর্পার্শ্বে দিয়া সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনায় লম্বা হাদিস, আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি এই হাদিসটি বর্ণনা করেছেন। বলতে গেলে সময়ের দরকার, ওইদিকে যাচ্ছি না, শুধু এতটুকুন বলতে যাচ্ছি যে আমরা যারা এখানে বসেছি, আল্লাহ পাক আপনাকে আমাকে মঞ্জুর করেছেন, মাকবুল করেছেন। আল্লাহ পাকের খাস বান্দা হিসেবে নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেছেন, তাহলে আমাদের আসার কোনো সুযোগ ছিল? ও আমার ভাইরা, আরো কথা শোনেন, আরো সুন্দরভাবে কাছের এক্সাম্পল দেই। সেটা হলো আপনার মতো শত শত মানুষ, আপনার মতো শত শত মানুষ এখনো দোকানে পাটে বসে আছে, পায়ের উপর পা রেখে চায়ের ভিতরে স্টাইল করে চুমুক দিতেছে, ঠিক কিনা বলেন? মাহফিল যে হচ্ছে সেটার দিয়ে কোনো ভ্রুক্ষেপ নাই, খেয়াল নাই, চিন্তা চেতনা হলো বাসায় বাড়িতে শুয়ে শুয়ে তো শুনতে পাচ্ছি, সেখানে যাওয়ার দরকার কি? তাহলে আমার প্রশ্ন হলো, জুমার দিন মসজিদে আসার দরকার? বাড়িতে বসেও তো নামাজ পড়া যায়, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, বাড়ির ভিতরে পড়লেও তো আদায় হয়ে। কিন্তু আমার কথা হচ্ছে, কিন্তু আল্লাহর ঘরে ঢুকলে পরে, প্রবেশ করলে পরে নামাজের ফজিলত যেমন বেড়ে যায়, তেমনি ভাবে কোরআন সুন্নাহর কথাগুলো যদি শোনার জন্যে আপনি আপনার ঘর থেকে যখন এই বিশাল মজমায় চলে আসবেন, আল্লাহ পাকের পর্যটক ফেরেশতারা চতুর্দিক দিয়া তাদের ডানাগুলো দিয়ে আপনাকে আবৃত করে ফেলে দেয়। সুবহানাল্লাহ। আপনার আমার চক্ষু দিয়ে দেখার সুযোগ নাই, আল্লাহ পাক আপনাকে আমাকে সেই ক্ষমতা দেন নাই, আল্লাহ পাক আপনাকে আমাকে সেই সক্ষমতা দেন নাই, শক্তি দেন নাই, যে চর্মচক্ষু দিয়া আপনার চতুর্পাশে যে পর্যটক ফেরেশতারা দাঁড়িয়ে আছে, মানব প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে, দেয়াল করে তারা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোন বান্দাটি এই মাহফিলে প্রবেশ করতেছে তাদের নামগুলো তারা লিপিবদ্ধ করতেছে, আর আল্লাহর কাছে তারা ইস্তেগফার করতেছে, গো মাবুদ, ও আসমানের মালিক, ও কাবার মালিক, সানন্দা পশ্চিম পাড়া জামে মসজিদের প্রাঙ্গণে আজকে যে মাহফিল হচ্ছে, আল্লাহ গো, তীব্র শীত কি উপেক্ষা করে আপনার এই বান্দাগুলি যে ঘর ছেড়ে আপনার কথাগুলো শোনার জন্যে, নবীজির জীবনী শোনার জন্যে, নবীজির সিরাতের কথাগুলো শোনার জন্যে, নবীজির মিলাদের কথাগুলো শোনার জন্যে, নবীর প্রেম নিয়া, নবীর মোহাব্বতের কারণে এই যে মানুষগুলি এই বিশাল ফ্যান্ডেলে সামিয়ানা নিচে চলে আসছে, গো মালিক, আল্লাহ গো, আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের বিনিময়ে তাদেরকে তুমি মাফ করে দাও। নারে তাকবীর, নারে রিসালাত। আমার আল্লাহ পাক মাফ করতে পারবে কি পারবে না? জোরে বলেন। ও আমার ভাইরা, আমার প্রথম কথায় চলে আসি। আমি প্রথমে আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, ও আমার ভাইরা, ও আমার বাবারা, আপনার আমার জীবনে কোনো গুনাহ আসেনি? আপনারা স্বীকৃতি দিয়েছেন, স্বীকার করেছেন, হুজুর
আমাদের প্রত্যেকের আমল নামায় সীমাহীন গুনাহ আছে, বেসুমার গুনাহ আছে, আছে না নাই? কথা বলে না, রাগ করতেছেন? সময় তো বেশি নেই, টানা কথা বল, সময়টা যেহেতু অল্প সেজন্য কথা বলতেছি। হুজুর, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আছে তো ইনশাআল্লাহ। এই যে স্বীকার করলাম, খুশি হয়েছে কে? কথা বলে না, খুশি হয়েছে কে? আমরা কি দুনিয়ার কোন রাজা বাদশার কাছে স্বীকার করছি? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী, এসপি, ডিসি কারো কাছে স্বীকার করছি? করছি কার কাছে? আল্লাহর কাছে আমরা স্বীকৃতি দিলাম। ও আমার ভাইরা, আল্লাহ পাকের ৯৯টা সিফাতি নাম রয়েছে, তার মধ্যে গফুর এবং গফফার, গফুর এবং গফফার দুইটা নাম রয়েছে, যেই নামগুলোর অর্থই হচ্ছে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন, ক্ষমাশীল, দয়াময়। আল্লাহর যে সিফাতি নামগুলি আছে, আল্লাহ পাকের অশেষ গুণাবলীর অন্যতম একটা গুণ হচ্ছে বান্দাকে মাফ করে দেওয়া, ঠিক কিনা? আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেন, আরশে আজিমের মালিক যদি আপনাকে ক্ষমা করে দেন, আল্লাহ পাকের রাজত্বের কোনো অংশ কমে যাবে। আর আল্লাহ যদি আপনাকে ক্ষমা নাও করেন, মালিকের কোনো অংশ ক্ষতি হবে। বরং আল্লাহ পাকের সিফাতের নাম হচ্ছে গফুর, গফফার, মহিয়ান, গরিয়ান, আরশে আজিমের মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক যিনি, সেই মালিক যদি আপনাকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক ক্ষমা করার জন্যই ৮টা জান্নাতের ব্যবস্থা রেখেছে। আল্লাহ পাক আপনাকে আমাকে মার্সি করার জন্যে, আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষমা করার জন্যে এমন একটা রাস্তার ব্যবস্থা খোলা রেখেছেন, যে রাস্তাটা ইলা ইয়াউমিল কিয়ামah, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক জান্নাতবাসী করার জন্যই খোলা রাখার ব্যবস্থা রেখেছে। সুবহানাল্লাহ। সেটার নাম কি? ইস্তেগফার। সেটার নাম কি? ইস্তেগফার। সুবহানাল্লাহ পড়েন মিয়া। এ সম্পর্কে কিছু কথা উপহার দেবে ইনশাআল্লাহ। ওয়াজ তো সারা বছরই হুজুর, যেহেতু আমাদের খতিব সাহেব আছেন, উনি শোনান। আমি আল্লাহ পাকের রহমতের যে কি পরিমাণ সীমাহীন দয়া মায়া আছে, সীমাহীন আনলিমিটেড পাওয়ার, যাকে বলা হয়েছে নিমাদিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক একচ্ছত্র অধিপতি, ক্ষমতার মালিক। সেই মহান মালিক আপনাকে আমাকে কি করতে পারেন সে সম্পর্কে কিছু কথা উপহার দেওয়ার চেষ্টা করছি। সবাই বলেন ইনশাআল্লাহ। যতগুলো কথাই বলবো কোরআন সুন্নাহ থেকে অথেন্টিক তথ্য নির্ভর রেফারেন্স বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, কোন আমিন। আরো জোরে কোন আমিন। কষ্ট হইতেছে আপনাদের? আমার ভাইরা, আমার ভাইরা ও আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। মহান মালিক আপনাকে আমাকে সুন্দর করে বানাইলেন। প্রথমেই বলেছিলাম আল্লাহর গোলামির জন্য, আর আল্লাহর গোলামির সবচেয়ে বড় দৃষ্টান্তের নাম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। ওই দিকে যাচ্ছি না, সাবজেক্ট আমার সেটা নয়। আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষমা করার জন্যেই, মাফ করার জন্যে এমন একটা রাস্তা আল্লাহ পাক খোলা রাখলেন, যে রাস্তাটা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বন্ধ করবেন। কেন করবেন না? তার কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ পাক জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন যে আমার উম্মতগুলো হবে সবচেয়ে বেশি গুনাহগার, নাফরমান, নালায়েক, নাশুকরকারী। অল্পতেই আমার উম্মতগুলো ভেঙে পড়বে, তারা মন অনেক দুর্বল হবে, অভাবের কারণে অনেকে ঈমান পর্যন্ত বিক্রি করে দিবে, ঠিক কিনা বলেন? আপনার আমার দরজায় যদি অভাব চলে আসে, অভাবের তাড়নায় এমন দেখা যায় যে ঈমানটা পর্যন্ত আমরা বিসর্জন দিয়ে দেই। নবীজি জানতেন যে আমার উম্মতগুলো বিভিন্ন কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে হোক, ইবলিসের কুমন্ত্রণার কারণে হোক, অথবা দুনিয়ার প্ররোচনায় হোক, দুনিয়ার মোহের কারণে হোক, যেভাবেই হোক না কেন, আমার বান্দাগুলো হবে সবচেয়ে বেশি গুনাহগার। আমার বান্দাগুলো কি হবে? গুনাহগার এবং নাফরমান। এত বেশি নাফরমান যেটা পূর্বের কোন কওম করবে। সেজন্য আল্লাহ পাকের হাবিব, রহমতের নবী, মায়ের নবী, আশরাফুল আম্বিয়া নবী
সাইয়্যিদুল মুরসালিন নবী জানতেন যে আমার উম্মতগুলো সবচেয়ে বেশি নাফরমান হবে। সেজন্যই আল্লাহর হাবিবকে খুশি করার জন্য এমন একটা রাস্তা আল্লাহ খোলা রাখলেন। তার কারণ হলো সেটা শুধুমাত্র আমার দয়াল নবীজির মোহাব্বতের কারণে, আমার নূর নবীজির মোহাব্বতের কারণে আল্লাহ পাক সেই রাস্তাটা খোলা রেখেছে। সুবহানাল্লাহ। এমন সিস্টেম, এমন তরিক, এমন ওয়ে কোনো পয়গম্বরের উম্মতের জন্য ছিল না, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্যই সেই ব্যবস্থাটা খোলা রেখেছেন। সুবহানাল্লাহ। জাস্ট ফর এক্সাম্পল, আপনি আপনার 60, 70, 80 বছরের জীবনে গোটা জীবনটাই আপনি নাফরমানি করলেন, গোটা জীবনটাই আপনি আল্লাহর সাথে নাফরমানি করলেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আল্লাহর যত বিধিবিধান আছে সবগুলি আপনি তরক করেছেন। ঈদের নামাজটাও পর্যন্ত আপনি পড়তেন না। দুনিয়ার ব্যস্ততার কারণে, দুনিয়ার এতটাই আপনি ব্যস্ত ছিলেন, যেই ব্যস্ততার কারণে আল্লাহর গোলামিটা সেই মতো আপনি করার সুযোগ পান নাই। আপনি যখন বার্ধক্যে পড়লেন, অসুস্থ হলেন, এতটাই অসুস্থ নতজানু হয়ে গেলেন, যখনই আপনি আপনার অন্তর থেকে একটা সাড়া আসলো যা হায় হায় আমি মনে হয় আর দুনিয়ার জমিনে থাকবো, আমার সময় ফুরিয়ে আসছে, আমার সময়টা গনিয়ে আসছে, আমার দুনিয়ার জমিনে থাকার সময়টা হয়তো ইতি টানার সময় হয়ে যাচ্ছে, যখন আপনার অন্তরে একটা দাগ আসবে, সারা আসবে, আপনি যখন এই সূচনা করবেন, আপনি যখন আপনার অগোচরে যখন আপনি এই বিষয়গুলো রিয়েলাইজ করবেন, অনুশোচনা করবেন, আপনার অন্তরে যখন এই আত্মোপলব্ধি জেগে যাবে যে হায় হায় আমার অবস্থা কি হবে, আমি আমার গোটা জীবনটাই নাফরমানি করে চললাম, সন্তানদের মায়ায়, সম্পদের মায়ায়, দুনিয়ার জমিনে এই বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার মরিচিকার পিছনে আমি আমার যৌবনটাকে শেষ করে দিলাম, আমার পুরুষত্বের যা কিছু ছিল সব কিছু আমি দুনিয়ার পিছনে ঢেলে দিলাম। ওগো মালিক, ও কাবার মালিক, আমি আপনার জন্য কিছুই করতে পারি। এই চিন্তাগুলো করে, এই বিষয়গুলো রিয়েলাইজ করে আপনি যখন মনের অগোচরে আপনি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন, আপনার পিছনের তামাম গুনাহগুলো স্বীকৃতি দিয়া যখন এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিলেন, ইবনে মাসউদ বলতেছেন, ইবনে মাজা শরীফের হাদিস, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুইন ওয়া ইন কানা মিসতারজাজ যুবাবি মিন খাশিয়াতিল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার ভাইরা, একটানা কথা বলছি, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আপনি এবার আমার কথাগুলো শুনুন আর চিন্তা করুন, কথাগুলো শুনেন আর চিন্তা করেন। যাদের বয়স হয়ে গেছে চিন্তা করেন আপনি আপনার জীবনে কত গুনাহ করছেন। আপনি আপনার জীবনে এত গুনাহ করেছেন, আপনার গুনার খবর সন্তান জানে না, আপনার গুনার খবর স্ত্রী জানে না, আপনার গুনার খবর আপনার কন্যা জানে না, আপনার পরিবার জানে না, কিন্তু আপনার সমস্ত গুনাহের খবর তিনি জানেন কে? তিনি হচ্ছেন সামিউন বাসীর, আলিমুম বিযাতিস সুদূর, আলা কুল্লি শাইইন কাদির। একচ্ছত্র ক্ষমতার মালিক তিনি কে? এই যে এত গুনাহ করলেন আপনি আপনার জীবনে, 70-80 বছর বয়সে যখনই আপনি বুঝতে পারলেন দুনিয়ার সফরের আপনার পরিসমাপ্তি যে কোনো সময় হয়ে যাবে, আপনি যদি একটু চিন্তা করেন আর চোখের পানি ছাড়েন, আল্লাহ গো আর আমি গুনাহ করব না, আমি আমার জীবনে আর কোনো গুনাহ করব না। ও আসমানের মালিক, তুমি তোমার গফুর গফফার নামের উসিলায় আল্লাহ গো আমার পিছনের তামাম গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই গফুর গফফার আসমানের মালিক এখনো আছে না নাই? আপনি যখন আপনার বিগলিত মনটা নিয়ে কাবার মালিকের কাছে হাতগুলো উঠে দিবেন, আল্লাহর হাবিব বলেন চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আপনার পিছনের তামাম গুনাহগুলো মাফ হয়ে যাবে। এই বিশ্বাস আছে না নাই?
মাফ করতে পারে কি পারে না? বনি ইসরাইলের দিকে তাকান, বনি ইসরাইলের দিকে তাকান। একজন মানুষ যদি ৯৯টা খুন করার পরেও আল্লাহ পাক ওই মানুষটাকে যদি জান্নাতের প্যাসেঞ্জার বানাতে পারে, আপনি আমি তো তার তুলনায় কোনো গুনাহে কেউ, ওই মানুষের তুলনায় আমরা তো অনেক ভালো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তো তাকেও জান্নাত দিবেন, সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আমরা আমাদের জীবনে যতই গুনাহ করি না কেন, সেই গুনাহের তুলনায় আল্লাহ পাকের রহমত হলো অনেক বিশাল, ঠিক কিনা বলেন? আপনি আমি যতই গুনাহ করি না কেন, আল্লাহ পাকের রহমতের দরিয়াটা অনেক বিশাল, অনেক বিশাল। আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনি আপনার পিছনের তামাম গুনাহগুলো যদি স্বীকৃতি দিতে পারেন, স্বীকার করতে পারেন, স্বীকার করে যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারেন, আল্লাহর রাসূল বলতেছেন ইল্লা ওয়াজহাহু হারামাহু আলান নার। আল্লাহ পাক যদি আপনার এই ইস্তেগফারটা কবুল করে নেন, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে কে? ইস্তেগফারের মতো যদি ইস্তেগফার করতেই পারেন, চাইতেই পারেন, মাফ করবে কে? আরো জোরে বলেন। আল্লাহর কাছে চাইতে হবে, চাওয়ার সিস্টেমটা জানতে হবে, এমন ভাবে চাইতে হবে অসহায়ের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো, বেহায়ার মতো, নির্লজ্জের মতো, আসামির মতো সারেন্ডার করবেন, আত্মসমর্পণ করবেন। কার কাছে? আরো আস্তে কোন, কার কাছে? আল্লাহর কাছে চাইলে কখনো হতাশ হওয়া যায় না। আল্লাহ পাক কখনো হতাশ করেন না, কোনো বান্দাকে মাহরুম করেন না। আল্লাহ পাক কখনো কোনো বান্দাকে হতাশ করেন না। আল্লাহ পাক বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম, ও আল্লাহর বান্দারা আমার কাছে চাও, আমার কাছে চাও, তোমার যত আশা আকাঙ্ক্ষা আমার কাছে চাও, আমি আল্লাহ পাক তোমার মনের নেক মাকাসাদে হাসানাকে মঞ্জুর করে নেব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমরা তো হতাশ হয়ে যাই, আহারে আমার কি হবে, আহারে আমি আমার জীবনে এত গুনাহ করছি, আহারে আমার অবস্থান জানি কি হয়, আল্লাহ জানি আমাকে মাফ করি না। এই লা তাহজান, হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক আপনাকে এমন একটা রাস্তার খোলা রেখেছেন আপনার আমার জন্য, সেটা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। কিভাবে আপনি আল্লাহর কাছে চাইবেন? সুবহানাল্লাহ পড়েন। ইস্তিগফার, ক্ষমা চাওয়ার শর্ত জোরে বলেন কয়টা? 3টা শর্ত হলো ক্ষমা চাওয়ার শর্ত। এই 3টা শর্ত যদি আপনি মানতে পারেন, 3টা শর্ত যদি আপনি সঠিকভাবে মানতে পারেন, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাক আপনাকে নবজাতক শিশু সন্তানের মতো বানায় দেবে। সুবহানাল্লাহ। নবজাতক শিশু সন্তানের মতো, মায়ের রেহেম হয়ে, মায়ের পেট থেকে যখন সন্তান দুনিয়া আসে, ভূমিষ্ঠ হয়, ওই সময় যখন বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকে না, তেমনি ভাবে আপনি যদি ইস্তেগফার, ক্ষমা চাওয়াটার পদ্ধতিটা সঠিকভাবে অবলম্বন করতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন আপনাকে সেই রকম বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার হলো, খুব ভালো করে শোনেন, 1 নাম্বার হলো আপনি যা আপনার জীবনে গুনাহ করেছেন, এই গুনাহের কথাটা আল্লাহর কাছে মুখে উচ্চারণ করে বলতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে। শুনতেছেন কথা? মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, স্বীকৃতি দিতে হবে আল্লাহর কাছে। ওগো মালিক, ও কাবার মালিক, ও একচ্ছত্র ক্ষমতার মালিক, আমি আমার জিন্দেগি পিছনের জীবনে যত গুনাহ করেছি গো আল্লাহ, আমি আমার জীবনে আর কোনো গুনাহ করব না, আমি আমার জীবনে আর কোনো ধরনের গুনাহ করব না। আমি এক্ষণে ইস্তেগফার করতেছি, তাওবা করতেছি গো মালিক। আল্লাহ গো, আপনি আমাকে মাফ করে দেন। মাফ করবে কি? অর্থাৎ আপনি জবান দিতে হবে, ওয়াদা করতে হবে, ওয়াদা করতে হবে ফারদার আপনি আর কোনো গুনাহ করবেন না। এই কথাটা মুখে উচ্চারণ করতে হবে, স্বীকৃতি দিতে হবে, ঠিক কিনা? 2 নাম্বার হলো অন্তরে সেটা বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ পড়ে। 2 নাম্বার হলো অন্তরে বিশ্বাস করতে হবে এবং অনুতপ্ত হতে হবে, আসামির মতো হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো। আল্লাহ গো, ও আল্লাহ, তুমি আমার পিছনের গুনার দিকে তুমি তাকাইও না। আমার গুনার তুলনায় তোমার রহমতের দরিয়া অনেক বড়। আমার গুনাহের তুলনায় ও আসমানের মালিক,
আমার গুনাহের তুলনায় তোমার রহমতের খাজানাটা বিশাল বিশাল। ও কাবার মালিক, আমার গুনার দিকে তুমি না তাকাইয়া তুমি তোমার গফফার নামের উসিলায় আমাকে তুমি মাফ করে দাও। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। তিন নাম্বার হলো আপনাকে এই কমিটমেন্ট দিতে হবে, এই ওয়াদাটা করতে হবে, আল্লাহ গো আমি আমার জীবনে অনেক গুনাহ করেছি, আর কোনো গুনাহ করব না। ওয়াদা দিতে হবে, যা করেছি তো করেছি, আর কোনো গুনাহ করব না গো আল্লাহ। আমি একেবারে ইস্তেগফার করতেছি, একেবারের জন্য ক্ষমা চাইছি, আর আমার জীবনে আর কোনো গুনাহ করব না গো আল্লাহ। ওয়াদা যদি দিতে পারেন আপনাকে আল্লাহ পাক নবজাতক শিশু বাচ্চার মতো বানায়া দেবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফটা শোনাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলা রাসাজ যুবাবি মিন খাশিয়াতিল্লাহ সুম্মা ইউসিবু শাইআন মিন হাররি ওয়াজহিহি ইল্লা হারামাহু ওয়াজহাহু আলান নার। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ পাকের কাছে মাপ চাওয়ার সিস্টেমে তিনটা জিনিস যদি আমরা ফলো করতে পারি, নবীজি ফরমান আপনাকে আল্লাহ পাক মাসুম বানায়া দেবেন। এক নাম্বার হলো মুখে স্বীকৃতি দিতে হবে, দুই নাম্বার হলো অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, অনুতপ্ত হতে হবে, তিন নাম্বার হলো আমি আমার জীবনে আর গুনাহ করব না, সেই ওয়াদাটা দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে কোন আমিন। এই যে বিশাল মাহফিলে বসলাম, মজমাতে বসলাম, বসার কারণে আমাদের সুবিধা কি হয়েছে? এবার সেই কথাটা শুনি, মনটার একটু ইন্সপায়ার ঢুকাইয়া দেই। আল্লাহ পাকের পর্যটক ফেরেশতারা আপনার আমার জন্য প্রত্যেকের নামটা লিপিবদ্ধ করেছে। সুবহানাল্লাহ। কি উদ্দেশ্যে, কেন, কোন কারণে আসলেন? এই অন্তরের অবস্থাটা জানেন কি? আরো জোরে বলে, কি কথা শুনতে আসছেন, না বক্তার চেহারা দেখতে আসছেন, না কোরআন সুন্নাহর কথাগুলো শুনতে আসছেন? এই মেসেজ নিয়ে আপনি আপনার বাস্তবিক জীবনে সেটা পরিণত করবেন, বাস্তবায়ন করবেন, সেই উদ্দেশ্যে আসছেন। সবগুলো মনের খাজানার ব্যবস্থা জানেন কে? আল্লাহ জানেন, ঠিক কিনা বলেন? এই জন্য আপনি চিন্তা করেন আপনি কেন আসছেন, কোন কারণে আসছেন, কারণ কি। কিন্তু ফেরেশতারা কিন্তু আপনাদের নামগুলো সুন্দর করে তালিকাবদ্ধ করছে। সুবহানাল্লাহ। তাদের রহমতের ডানা দিয়া এইভাবে করে আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা আল্লাহর সাথে লম্বা সময় কথোপকথন করছেন, লম্বা সময় আল্লাহর সাথে ফেরেশতারা কথা বলছেন, ডিসকাস করছেন আপনাকে আমাকে নিয়ে। ইমাম বুখারী এবং মুসলিম উভয় হাদিসটি বর্ণনা করছেন, তিরমিজির মধ্যেও এসছে এই হাদিসটি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেন? আল্লাহ কি দেখতেছেন না কেন আসছেন? কথা বলে না, কেন দেখতেছেন না? আল্লাহ কি দেখেন নাই? এরপরও ফেরেশতাদের সাথে কথা বলেন কেন? জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা কেন তারা আইছে? সানন্দে এতগুলো মানুষই মজমা শীতকে উপেক্ষা করে লেপ কম্বল ফেলে দিয়ে এই মানুষগুলো কেন আসছে? কারণ কি তোমরা জানোনি? সুবহানাল্লাহ বলবেন না? কথা বলার কারণ কি? ওই যে সূরা বাকারা এসছে, সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক এই কথাটা সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ পাককে এই পরামর্শ দিয়েছিল তাদেরকে বানানোর দরকার নাই। তারা কিন্তু আল্লাহকে পরামর্শ দিয়েছিল দরকার নাই, সৃষ্টি করার দরকার নাই। কিন্তু এরপর আল্লাহ পাক তাদের প্রতি উত্তরে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক ফেরেশতাদের এই পরামর্শকে উপেক্ষা করে বরং তাদেরকে এই ভাষায় এই মেসেজ দিলেন, ও আমার রহমতের ফেরেশতারা শোনো, আমি আল্লাহ পাক দুনিয়ার এই মাল্টি স্ট্রাকচারের ব্যাপারে আমি যা জানি তোমরা তার কিছুই জানো না। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ।
ওই কথার ভিত্তি করে, ওই কথার উপর ভিত্তি করে ফেরেশতাদেরকে একটু লাগাচ্ছেন, জ্বালাইয়া দিচ্ছেন। ওই ফেরেশতারা মনে আছে রে, তোমরা তো বাধা দিছিলা, পরামর্শ দিছে, দেখো আমার বান্দারা কি করে। সুবহানাল্লাহ বলে। এই বান্দাগুলো শীতকে উপেক্ষা করে এত ঠান্ডাকে এক পাশে রেখে মাহফিলে চলে আসছে। সেখানে এসে এসে আমার বন্ধুর কথাগুলো শুনছে, আমার তাসবিহ পড়ছে, আমার প্রশংসা করছে, আমার জিকির করছে, নবীজির সিরাতের কথাগুলো শোনার জন্য চলে আসছে, নবীজির মিলাদের কথাগুলো শোনার জন্য চলে আসছে। আমার এই বান্দাগুলো ঘরে থাকে নাই। হব্বে রাসূলের একটা বিশাল দৃষ্টান্ত হচ্ছে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ পাক এই রাস্তাটা কেন খোলা রাখলেন? এই জন্য খোলা রেখেছেন। প্রথম যেই কথাগুলো দিয়ে শিরোনাম দিয়েছিলাম, এই কথার মধ্যে আমি চলে যাই, এই জন্য খোলা রাখলেন। তার কারণ হলো 8টা জান্নাত আল্লাহ পাক এমনি এমনি বানান নাই, সাজান নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানানোর জন্যেই, জান্নাতের প্যাসেঞ্জার বানানোর জন্য এক একটা জান্নাতের ভিতরে এক এক রকম নাজ নেয়ামত দিয়ে সুসজ্জিত করে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানানোর জন্যই এত কিছু করেছেন, জাহান্নামে দেওয়ার জন্যই করেন নাই। আল্লাহ পাক একটা মাধ্যম খুঁজবেন, ওসিলা খুঁজবেন, কিভাবে কোন মাধ্যমে কোন পন্থায় আপনাকে জান্নাতের মেহমান বানানো যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি মায়া, কি দয়া! এত নাফরমানি করার পরেও, আল্লাহর সাথে এতটা নাফরমানি করার পরেও আল্লাহ পাক কিন্তু আপনাকে আমাকে বলেন নাই, বরং আল্লাহ পাক আমাদেরকে এইভাবে জানিয়েছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কি চমৎকার কথা! আল্লাহ পাক কি সুন্দরভাবে আমাদেরকে যার বান্দা দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে আমি আল্লাহকে ভুলে যাইও না, আমি আল্লাহকে ভুলে যাইও না, আমি আল্লাহকে রিমাইন্ডার দাও, স্মরণ করো। তুমি আমাকে যদি একটু স্মরণ করো, আমি আল্লাহ পাক তোমাকে স্মরণ করবো। সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি, আমার শুকর গুজার করো, কিন্তু খবরদার আমি আল্লাহর সাথে নাফরমানি করিও। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, আমার সাথে নাফরমানি করিও না। আমি আল্লাহ তোমাকে ভালো রাখছি, সুস্থ রাখছি, তোমাকে দুনিয়ার জমিনে সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি, চাকরির ব্যবস্থা করেছি, ধনাঢ্য ব্যক্তি বানাইছি, দুনিয়ার জমিনে প্রাচুর্যের মালিক বানাইছি। এমন হীন কিছু নাই যেটা আমি তোমাকে দেই নাই। তুমি আমার কোন নিয়ামতটা অস্বীকার করবা? সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে এই ব্যাপারে আরো চমৎকার ভাবে মেসেজ দিয়েছেন। ও আল্লাহর বান্দারা শোনো। আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন, সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لا أستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী বললেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি। আবু হুরায়রা বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি এই কথা। কোন কথাটা? ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারু মিন 70 মাররা। অনুবাদ করার আগে প্রশ্ন রাখতে চাই, আমার নবী, আপনার নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল কিনা বলেন? অবশ্যই না, অবশ্যই না, অবশ্যই না। সুবহানাল্লাহ। কুল্লু আম্বিয়া মাসুমুন। শুধু আমার নবী কেন, সমস্ত পয়গম্বররাই হচ্ছে নিষ্পাপ, মাসুম। এটাই হচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ। সুবহানাল্লাহ পড়ে। সমস্ত আম্বিয়া কেরাম মাসুম, নিষ্পাপ, তাদের জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। সেই জায়গায় আশরাফুল আম্বিয়া সুলতানে মদিনা নবী হচ্ছে আপনার আমার নবী। ওনার তো গুনাহ থাকার প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আবার সেই দয়ার নবী বলতেছেন,
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক, আমার তো গুনাহ নাই, তারপর আমি আল্লাহর কাছে 70 বারের বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। কয়বার? এখানে 70 বারের কথা বলা আছে, সহিহ মুসলিমের মধ্যে 100 বারের কথাও বলা আছে, কোথাও কোথাও 100, কোথাও 70, অর্থাৎ একাধিকবার যে রাসূলুল্লাহ ইস্তেগফার করতেন। আল্লাহর নবীর তো কোনো গুনাহ ছিল না। এখন প্রশ্ন হলো, নবীজি কেন এতবার আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, ক্ষমা চাইতেন, মাপ চাইতেন? আল্লাহ পাক সেটাও শিখিয়ে দিয়েছেন, ফা'তাবিরু ইয়া উলিল আবসার। সুবহানাল্লাহ। ইবরাত হাসিল করার জন্য, শিক্ষা নেওয়ার জন্য, লেসন নেওয়ার জন্য, যে আল্লাহ নবীর তো কোনো গুনাহ ছিল না। আর আমাদের আদর্শের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা আদর্শ হিসেবে মানবো কাকে? মদিনার নবীকে। মদিনার নবী যদি আমাদের আদর্শ হয়ে যায়, আপনার আমার কোনো জীবনে চিন্তা থাকবে, ভয় থাকবে? অবশ্যই না। মদিনার নবীকে যদি আমরা আদর্শ, আইকন এবং আইডল হিসাবে মেনে নিতে পারি, মদিনার নবীকে যদি আমরা আইডল হিসাবে নিতে পারি, আপনার আমার জীবন ধন্য। সুবহানাল্লাহ। সূরা হাশরের ভিতরে আল্লাহ পাক এই কথাটাই আমাদেরকে জানিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা রাসূলুল্লাহ, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। গলা ছেড়ে দিয়ে আর শাজিমের মালিককে খুশি করার জন্য সবাই বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াতটি নাজিল হওয়ার কারণটা বলতে গেলে সময় পাবো না, শুধু এতটুকুন বলি, দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকার জায়গা না। দুনিয়ার জমিনটা আমরা কেউ থাকবো না চিরস্থায়ী ভাবে। আপনি আপনার অতীত ইতিহাস খুলে দেখেন, বিশেষ করে সৃষ্টির শুরু থেকে আজকের এই সময় পর্যন্ত দুনিয়ার জমিনে যত স্বৈর শাসক এসেছে, কেউ থাকতে পারে? যারা নিজেদেরকে খোদাই দাবি করেছেন, ফেরাউন থেকে শুরু করে, নমরুদ থেকে শুরু করে যত স্বৈর শাসক ছিল, কেউ দুনিয়ার জমিনে চিরস্থায়ী ভাবে থাকতে পারেন নাই। সর্বশেষ এক্সাম্পল হলো 5 আগস্ট। ঠিক কিনা বলেন? কেউ থাকতে পারে নাই। এমন ভাবে কুৎসিত বিদায় হবে, এমন ভাবে কুৎসিত বিভৎস, যেটা গোটা বাংলাদেশের জন্য একটা ইতিহাস হয়ে যাবে। আমি রাজনৈতিক আলোচনা করতে চাই না, শুধু কথার প্রেক্ষাপট অনুযায়ী কথাটা চলে আসছে, এতটুকুন বলতে যাচ্ছি। আল্লাহ পাক যখন কোনো ব্যক্তির উপর অসন্তুষ্ট হন, রাগান্বিত হন, আপনার মধ্যে যখন আমিত্ব এবং স্বৈরতান্ত্রিক মনোভাব চলে আসবে, আল্লাহ পাক কোন মাধ্যম দিয়ে এমন একটা পতন ঘটাবেন, যেটা পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে। ঠিক কিনা? এটাই হয়েছে এমন এক্সাম্পল, যেটা বাংলাদেশের 54 বছরের জীবনে কখনো ঘটে। করিয়েছেন কি? কথা বলে না, করিয়েছেন কি? আমি কাউকে হার্ট করার জন্য কথাগুলো বলছি না, শুধু এতটুকুন বলছি, আল্লাহ পাক যখন কোনো ব্যক্তির উপর কি হন, অসন্তুষ্ট হন, তখন কিভাবে আল্লাহ পাক পতন ঘটাবেন মালিকই ভালো জানেন, কিন্তু এমন ভাবে করাবেন, কুৎসিত ভাবে, বিভৎস ভাবে, যেটা পরবর্তী জেনারেশনের জন্য এক্সাম্পল হবে। এই অমুক সময় এটা হয়েছে, অমুক সময় সেটা হয়েছে। আপনি বাংলাদেশের 71 থেকে শুরু করে আজকে 2008, আজকে 25 শুরু হয়েছে না? দেখেন এমন কিছু হয়েছে কিনা। কিন্তু করিয়েছেন কি? আল্লাহ করিয়েছেন কি? আপনি আপনার আমলনামার দিকে চিন্তা করেন, আমলনামা নিজেই চিন্তা করে আপনি কি করছেন। এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়াটা চিরস্থায়ী ভাবে থাকার জায়গা না। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তাদের মতো হইও না, তোমরা তাদের মতো হইও না। এই তোমরা তাদের মতো কারা?
অনেক ব্যাখ্যা এসছে, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে কুরতুবী, তাফসির যত কিতাব আছে, প্রত্যেকটা কিতাবের মধ্যে সেম কথাই আসছে, আল্লাহর সাথে যারা নাফরমানি করেন, আল্লাহর সাথে যারা বেয়াদবি করে, আল্লাহর সাথে যারা সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘনের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ পাক অনেক জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। সীমা লঙ্ঘন যারা করে, আল্লাহর সাথে যারা গুস্তাখি করে, আল্লাহর সাথে যারা নাফরমানি করে, আল্লাহর সাথে যারা শিরক করে, নিজের ধরাকে যারা সরা মনে করে, আল্লাহ পাক বলতেছেন এই জাতীয় মানুষগুলোকে আমি কখনো ভালোবাসি, পছন্দ করি না। তাদেরকে বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা, যারা সীমা লঙ্ঘন করেছে, মুনাফিকি করেছে, নেফাকি করেছে, কুফরি করেছে, আমার সাথে যারা গাদ্দারি করেছে, তোমরা তাদের মতো হইও। কি বলতেছেন? তোমরা তাদের মতো হইও না। ফাআনসাহুম ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আমি আল্লাহ পাককে ভুলে গেছে। কেন ভুলে গেছে? ক্ষমতা পায়া ভুলে গেছে, সম্পদের পাহাড় পেয়ে ভুলে গেছে, দুনিয়ার জমিনে পাওয়ার পেয়ে ভুলে গেছে, সন্তানদের মায়ায় পড়ে ভুলে গেছে, পরকালকে ভুলে গেছে, হাসরকে ভুলে গেছে, মৃত্যুর কথা ভুলে গেছে। কবর জগতে যেতে হবে, মৃত্যু যে হবে, কবরের প্যাসেঞ্জার যে হতে হবে, আলমে বরজখের বাসিন্দা যে আপনাকে হতে হবে, আমরা সেটা ভুলে গেছি, তারা ভুলে গেছে। যার জন্যে তারা দুনিয়ার জমিনে মনে যা চাইছে সেটাই করেছে। আল্লাহ পাক তাদের ব্যাপারে মেসেজ দিচ্ছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তাদের মতো হইও না যারা আমার সাথে নাফরমানি করেছে। সুবহানাল্লাহ পড়েন। ফাআনসাহুম আনফুসাহুম, তারা যেমন আমি আল্লাহকে ভুলে গেছে, তারা যেমন দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে আমি আল্লাহকে বলে গেছে, আমি আল্লাহ পাক ও তাদের দুনিয়ায় আচ্ছন্ন হওয়ার কারণে আত্মবলা করে দিয়েছি। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নিজেই বলতেছেন, তারা যেহেতু দুনিয়াকে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তারা আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, অগ্রাধিকার দিয়েছে, দুনিয়ার জমিনটাকে বেশি প্রাধান্য দিয়েছে। তাদের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন কি, যেহেতু তারা দুনিয়ায় চাইছে, আমি দুনিয়ার দিকেই তাদেরকে ডাইভার্ট করে দিয়েছি। কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহি মিন যালিক। তো যারা দুনিয়া চাইবে, আল্লাহ পাক বলতেছেন আমি তাদেরকে দুনিয়ার দিকে ডাইভার্ট করব। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আমার ভাইরা, ও আমার কলিজার টুকরা যুবকেরা, শোনেন, দুনিয়ার তুলনায় আল্লাহ পাক পরকালে আখিরাতের মধ্যে অসংখ্য অগণিত নাজ নেয়ামতের ব্যবস্থা রেখেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আমার বন্ধুগণ, আরো গভীর মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুন্দর করে সৃজন করলেন, বানাইলেন। আল্লাহর গোলামিটা যদি সুন্দর হয়ে যায়, আল্লাহর গোলামিটা যদি সুন্দর হয়, আল্লাহর গোলামিটা যদি আল্লাহর পছন্দ মতো হয়, আল্লাহর বিধানটা যদি সুন্দরভাবে মানা হয়, রাসূলুল্লাহর আদর্শটা যদি আপনি সঠিকভাবে মানেন, দুনিয়ার জমিনে যদি দুই একটা আমল সুন্দরভাবে করতে পারেন, ইখলাসের সাথে, জান্নাত আমাদের জন্য অবধারিত। সুবহানাল্লাহ। হালাল হারাম বিশেষ করে সর্বশেষ এই মেসেজটা দিয়ে চলে যাই, সর্বশেষ এই মেসেজটা দিয়ে চলে যাব আলোচনা রীতিটা নিয়ে। সেটা হলো, আপনি আপনার জীবনে যত আমলই করেন না কেন, আপনি আপনার জীবনে যত পাহাড় পরিমাণ আমল নিয়ে কবরে যান না কেন, আপনার সোর্স অফ ইনকামটা যদি হারাম হয়, আপনার সোর্স অফ আর্নটা যদি হারাম হয়, আপনার সোর্স অফ ইনকামটার ভিতরে যদি ভেজাল থাকে, রাসূলুল্লাহ বলেছেন আপনার একটা সিজদা আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল কি, আপনি যদি হালাল হারামটাকে যদি একটু বাছাই করে চলতে পারেন, হালাল হারামটা যদি একটু নির্বাচনটা সঠিকভাবে করতে, অনেক মসজিদে লেখা থাকে ইবাদত কবুল হওয়ার প্রথম শর্তই হচ্ছে কি হালাল উপার্জন, লেখা থাকে না? কিন্তু এই কথাটার মিনিংটা যে এত ডিপলি আমরা কেউ সেটা কেয়ার করি না, খেয়ালও করি না, মনোযোগ করার দরকার পড়ে গেছে। দেয়ালে যেহেতু একটা ফেস্টুন আছে বা ব্যানার আছে অথবা একটা স্টিকার আছে, লেখা আছে, আমি লিখে পড়ে গেছি। কিন্তু এই যে আল্লাহ রসুল হাদিস, চমৎকার একটা হাদিস,
যে আপনার ইবাদতটা মাকবুল হওয়ার প্রধানতম শর্তের নাম হচ্ছে হালাল উপার্জন। হালাল উপার্জন আপনি যদি সেটাই না করেন, তাহলে আপনার এই নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, দান সদকা বলেন, আপনি অভাবীকে খাদ্য দান করেন, এতিমকে সহায়তা করেন, যেটাই করেন না কেন, সদকা থেকে শুরু করে যেটাই করেন না কেন, এটা কি কবুল হবে? কবুল হবে না। সেই জন্য আপনার প্রথমত বিষয়টা খেয়াল রাখা উচিত যে আপনি যতটুকু ইবাদত বন্দেগী করেন, এটার মধ্যে যদি ফরমালিন না থাকে, এইটার মধ্যে যদি আত্মশুদ্ধি থাকে, নির্ভেজাল হয়, নির্ভেজাল যদি হয়ে যায়, আপনার জন্য জান্নাতটা অবধারিত। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সহিহ মুসলিমের একটা ছোট্ট হাদিস বলে, আমি আমার আজকের আলোচনার নীতিটা নিয়ে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও আমার ভাইরা, যেই কথাটা আপনাদেরকে বুঝাবার চেষ্টা করছি, আপনি আপনার জীবনে যত গুনাহ করেন না কেন, আপনার আমলটা যদি সুন্দর হয়, নির্ভেজাল হয়, খাঁটি হয়, বিশুদ্ধ হয়, আমলটা যদি অল্প হয়ে যায়, রাসূলুল্লাহ বলেছেন জান্নাতে যাওয়ার জন্য সেটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ।